الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম দিনের বেলার সকল ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে জান্নাতি বাগানে সাময়িক সময়ের জন্য হলেও আমাদেরকে কবুল করে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ মুখতাসার সময় আলোচনা, আমার সাথে আপনাদের কথা বলতে হবে সিংহের মতো, কোনো বিড়ালের আওয়াজ আমি এখানে শুনতে চাই না। পারবেন দিতে? আমাদের শারীরিক অবস্থা খুবই বেগতিক। রাত্রেবেলা 4টা প্রোগ্রাম করলেও কষ্ট হয় না, দিনের বেলা একটা প্রোগ্রামে যে কষ্ট। কারণ গত রাতেও প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম করে রাত্রে ঘুমও হয় নাই, ফজরের নামাজের পরেই রওনা দিয়ে আপনাদের এখানে আসছি। মূলত আমাদের ঘুম হয় ফজরের পরে। শুধুমাত্র আপনাদের তরফ থেকে জোর তাগাদার কারণেই আজকের এত দূরে আসা। আবার এখান থেকে মাগরিবের পরের বয়ান ধরবো মাদারীপুর, তার মানে আসছি রাজবাড়ি থেকে। তাহলে বুঝেন সফরটা কত ক্লান্তিময়। না ঘুমের ঠিক আছে, না শারীরিক অবস্থা ঠিক আছে। এই মুহূর্তে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা কথা বলতে পারবো না। এই জন্য আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো কথা বলে। ছাত্র ভাইরা সব রাজি আছেন ইনশাল্লাহ? যদি আমাকে ঠেলে ঠেলে আপনারা কিছুক্ষণ সময় নেন তাহলে আমার ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। আর যদি চুপচাপ থাকেন হয়তো ঘুমে ঘুমেও ওয়াজ হইতে পারে। ড্রাইভার গাড়ি চালায়, যাত্রীরা ঘুমায়। হেল্পারও যখন ঘুমায় তখন ড্রাইভার গাড়ি ক্ষেতের মধ্যে নিয়ে যায়। আপনারা আমার হেল্পার এবং যাত্রী। আমি ড্রাইভিং এ বসছি, সুতরাং কিভাবে সামনে আমাকে নেওয়া লাগবে এটার ফিকির আপনাদেরই করতে হবে। পারবেন করতে ইনশাআল্লাহ? যদি কথা বলেন তো ওয়াজও হবে, দুই একটা গজলও হবে। রাজি আছেন শুনতে? আওয়াজ হবে কিসের মতো বলেন?
আমাদের পরিচয় আমরা কার গোলাম? কোনো ভয় আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেহেতু আনছেন, দিনের বেলা রোদের মধ্যে বসছেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সাময়িক কষ্ট হলেও আল্লাহ পাক অন্য জায়গা থেকে বারাকাত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের ওয়াজবাকে ভরপুর কবুল করে বলেন আমিন। একটু সাউন্ডের রিভাব থাকবে, মনিটর, ভোকাল, টোটাল আউটপুট বাড়বে। ভাই মিক্সচারে হাত দাও, মিক্সচারে হাত দাও, মিক্সচারে হাত দিয়ে টোটাল আউটপুট বাড়াও। দিলে না রিভাব দাও, সাউন্ড ভাষা থাকবে ইকো না। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি শুরুর। এটার অনুকূলে দু চারটা কথা আল্লাহ পাক আমাকে যেন বলার তৌফিক দেয়। যেগুলো বলবো আগে আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেখ, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। কষ্ট করে দিনের বেলা বসছি, রাতের বেলা বসলে তো সারা দিনের কার্যক্রম শেষ করে তারপর আমরা আসি। যেহেতু দিনের আলোতে বসছি, ব্যবসা বাণিজ্য বন্ধ করে কাজ কাম ছেড়ে দিয়ে আসা বসাটা যেন ফায়দাওয়ালা হয়, এটা যেন ফায়দা থেকে খালি না হয়, সে ফিকির করবো ইনশাআল্লাহ। দেখেন এখানে আমরা যারা আছি, আপনারা বলেন তো, আমাদের এখানে একজন কি কেউ বলতে পারবে যে আমি আমার এই জিন্দেগিতে কোনোদিন কোনো প্রকার গুনাহ করি নাই? এই কথা আপনারা বলতে পারবেন? কেউ পারবে? কিন্তু আপনাদেরই এই এলাকার একজন বহুত বড় বুজুর্গ আছে, বুঝে গেছেন আপনারা? এই বুজুর্গ বলে এভাবে, আমি গুনাহ করি নাই। আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনারা বরকতে আছেন এখনো। এই লোকটা নাফরমান হওয়ার জন্য এতটুকুন মন্তব্য যথেষ্ট, আর বেশি কিছু দরকার নাই। আগের আমল আর এখন আমল পার্থক্য আছে না? আগে যেন তেন নাস্তিক, মুরতাদ, বাম, রাম, এরপরে দুর্নীতিবাজ, চোর, চোট্টাদেরকে মাহফিলে জায়গা দিতেন, সভাপতি বানাইতেন। ইনশাআল্লাহ যদি বুঝমান হয়ে থাকেন, যদি দেমাগে কিছু থেকে থাকে, সামনের আগামী বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতিবাজ, চোরদেরকে স্টেজে জায়গা দিবেন না। এটা আল্লাহওয়ালাদের জায়গা, এটা আল্লাহওয়ালাদের মজলিস, আলেমদের মজলিস। আলেমদের স্টেজে কোনো চোরের জায়গা হতে পারে না। আর কেউ যদি এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, ও তো সবচেয়ে বড় চোর। যেখানে যত বড় বুজুর্গানে দিন না থাকুক, যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো লোক বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়, এটা নিয়ে আমার পেরেশানি। হযরত ওমর এই কথা বলতেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো, আমার পরের নবী হতো ওমর। সুবহানাল্লাহ। দাম কি বেশি না কম ওমরের? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নামটা কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়? আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহগারের খাতায়? ওমরের মতো লোক। আর কোথাকার কোন নাস্তিক, মুরতাদ, শয়তান এসে বলতেছে আমার গুনাহ নাই। এই কারণে আমি আমিনও কই না, এই কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না। আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই। শয়তানও এদেরকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান, আমারে না পাঠায় তারে পাঠাইলে ভালো ছিল। শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন? এই দেশে এরকম দু চারটা থাকলে শয়তান লাগে? আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি গুনাহগারের খাতায়? যেখানে আব্দুজাহানের খলিফা, যেই খলিফাতুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেঈমানের খাতায় আমি নিজেও জানি না। যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে, আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব। ওমরের কথা। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম যার হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, যেই সাহাবীটার কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি দিয়ে দিয়েছিলেন। কথা কি বোঝা যায়? আমিরুল মুমিনিন এটা জানতেন, হুযায়ফার কাছে লিস্টি আছে মুনাফিক কে মুমিন কে। হযরত ওমর একদিন যায় ডাক দিয়া বলেন, হুযায়ফা তোমার কাছে পয়গম্বর লিস্টি দিয়েছেন, মুনাফিকের লিস্টি আর ঈমানদারের লিস্টি আছে।
আমি ওমর আমিরুল মুমিনিন বলতেছি, দয়া করে তুমি আমাকে আমার লিস্টটা দেখায় দাও, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হুযায়ফা, তোমার কাছে আমার নামের লিস্টটা কোন খাতারে আছে জানি না, তুমি একবারের জন্য দেখা দাও। হুযায়ফা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। কেন? আমি নিজেও জানি বলতে পারবো না, কারণ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। রাসূল বলতে নিষেধ করলেন, কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টের ভিতরে লেখা, আমিরুল মুমিনিনের ঘুম হয় না, টেনশন। আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায়। ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন, 2 দিন, 3 দিন রাত হয়ে গেল, ওমরের ঘুম হয় না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান, কামে মুনাফিক, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান দাবি করে সুদের কারবারি করে, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না, কোরআন মানেও না। মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আল্লাহওয়ালা দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার বান্দা, জেনে রাখবা, শুনে রাখবা, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা মুনাফিক। দাবির নাম মুসলমান নাকি মানার নাম? এই জন্য আমার আল্লাহ পাক বান্দাকে শিখাই দিয়েছেন, যারা ইমানদার তারা বলে সামি'না ওয়া আতা'না, যারা বেঈমান তারা বলে সামি'না ওয়া আসাইনা। বেঈমানরা কান দিয়া ঢুকায় একদিক দিয়া, বের করে আরেক দিক দিয়া, আর ইমানদাররা কান দিয়া ঢুকায় দেমাগে নেয়, অন্তর দিয়া অনুধাবন করে, আমল দিয়া পরিপূর্ণ করে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? হুযায়ফা বলে, না। ওমর বাসার মধ্যে যায়, ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই, আমিরুল মুমিনিন ঘুমায় না, পেরেশানি। আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয় জাহান্নাম ছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই। 3 দিন পরে আমিরুল মুমিনিন হুযায়ফার ঘরের মধ্যে যায়, দরজায় টোকা দেয়। হুযায়ফা কে? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর। হুযায়ফা ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম। ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, একটা প্রশ্নের জন্য আসলাম, জবাব দিবা? আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও, হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন বলেন, আপনার জন্য আমি তৈয়ার। হুযায়ফা ডাক দেয়া বলে, কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে? আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, হুযায়ফা, আমার কতদিন যাবত মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করে, আমি এই পেরেশানির মধ্যে আছি, বলো আমার ইন্তেকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা? বলে, হ্যাঁ। হুযায়ফা ডাক দেয়া বলে, কি বলেন আমিরুল মুমিনিন? আপনার মতো একজন সাহাবী ওমর, যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা কারো নাই, ওমরের আছে। ওমর যদি আমার পরে কোন নবী হইতো, আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। আপনার মতো একজন সাহাবীর জানাজা আমি হুযায়ফা কেন করব না? আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ নিয়ত করলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আপনার ইন্তেকালের পর আপনার লাশের জানাজার নামাজটা আমি হুযায়ফা পড়ব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। আমিরুল মুমিনিন এবার খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। হুযায়ফা ডাক দিয়ে বলে, কেন আপনি জিজ্ঞাসা করলেন? গভীর রাতে কেন ওই জানাজার নামাজের জন্য আমার দরজায় আসলেন? এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা, গত 3 দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি বলো নাই। সুতরাং আমি এটা জানি, মুনাফিকের জানাজা অন্য কেউ পড়লেও হুযায়ফা পড়ে না।
আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, হে হুযায়ফা, আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো। নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ, তুমি আমার জানাজার নামাজ পড়বা। তুমি নিজের জবানে স্বীকারোক্তি দিলা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয়, ইমানদারের খাতায়। আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে, নিজের ইচ্ছাও জেনে নিলেন, মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন। এ মুসলমান, যেখানে আমিরুল মুমিনিন ওমরের মতো একজন লোক পেরেশানিতে আছে, সেখানে আমাদের দেশে ঘুষখোর, সুদখোর, নাস্তিক, মুরতাদরা যদি কয় আমার কোনো গুনাহ নাই, বুঝতে হবে গুনাহগার হওয়ার জন্য, নাস্তিক বেঈমান হওয়ার জন্য এতটুকুন কথার বাইরে কোনো কথা দরকার নাই। আমার আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন, কোনো সন্দেহ আছে? নবীরা মাসুম, সাহাবীরা আল্লাহ পাকের রহমতে মাসুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এরপরে তাবেঈদের জামানা, আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, আল্লাহর নবী বলেন ওই তাবেঈদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীরাও নিষ্পাপ, সাহাবীরাও মাফ পেয়ে গেছেন, তাবেঈদেরকেও মাফ করে দেওয়া হবে। এরপরের যুগ থেকে আজ পর্যন্ত যত বান্দা জমিনের মধ্যে আছে, প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই? যত বড় পীর তত বড় গুনাহ, যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে। মনে রাখবেন, ঘরের মধ্যে আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনার ঘরে টাকা যখন থাকবে, চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে, ঠিক কিনা? এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, ইমানদারের পিছনে শয়তান বেশি ছুটে। কেন জানেন? বলে ইমানদারের দেহের মধ্যে ঈমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুরঘুর করে। আর যার বডিতে ঈমানও নাই, নামাজ নাই, রোজা নাই, শয়তান কার কাছে যায় লাভ কি? ও আমার ওস্তাদ। এজন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয়, প্রত্যেক নিয়ত তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, তো শয়তান চেষ্টা করে কোনো না কোনো ভাবে এটা ধোঁকা দেওয়া যায়। কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, লেকিন সফল হয় না, কিন্তু চেষ্টা করে। এ ভাইরা আমার, নবীদের জামানা, সাহাবীদের জামানা, তাবেঈদের জামানা পর্যন্ত ঠিক আছে, এরপরের জামানাগুলো সব ফিতনার জামানা। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। বলেন তো আজকের সময়টা আর 20 বছরের আগের সময়টা এক? আজকের সময় 2024 সালের ফিতনা 2000 সালের ফিতনা এক নাকি? বলে না? অবশ্যই অবশ্যই 2024 সালের ফিতনা অনেক অনেক বেশি। আজ থেকে যারা অতীতে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, সাহাবীদেরকেও গালি দাও, আল্লাহওয়ালাদেরকেও গালি দেয়। এরা কয় এই আকাবিররা, আল্লাহওয়ালারা ইসলাম নাকি বুঝে নাই। মনে রাখবেন, তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল, জান্নাত বুঝছে। আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে, মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে, অমানুষ হচ্ছে দিন দিন। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, আমার পয়গম্বর বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুব বুঝবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিকিন হয়ে গেছে, এই সমস্ত ইমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম, যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে, যেই জামানার যত বেশি রাসূলের থেকে নিকটে। বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর, 1446 হিজরি চলে, 1500 বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, আমার চাইতে 30 বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, রাসূলের নিকটবর্তী, কারণ সে 30 বছর আগে হলো পয়গম্বরের নিকটে। এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলো আল্লাহর নবীর নিকটে। সুতরাং পূর্ববর্তীদেরকে
গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি আপনার বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান। ভাই, এই এলাকার কথাও যদি বলি, এখনকার হালত তো ভিন্ন। 20 বছর আগেও বলেন তো, আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, 60 বছরের মুরব্বী, 70 বছরের মুরব্বী, রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পাড়ে যেয়ে নামতো। রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত ওড়না টেনে দিত, শাড়ির আঁচলটা এই পর্যন্ত টেনে দিয়ে ওই গাছের আড়ালে, বিল্ডিং এর আড়ালে, টিনের চালের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকাবে তো দূরের কথা, ওড়না বুকে থাকলেও সেটা সরায় দেয়। এটাই বাস্তব। তার মানে আমার মা খালারাই ভালো, সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে, ঠিক কিনা? নারীদের হালত তো এখন এরকম, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ মানুষই তো ভালো, কম মানুষই খারাপ। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই খারাপ, কম মানুষই ভালো। যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে। বাজারে যাবেন নারী, মার্কেটে যাবেন নারী, সংসদের মধ্যেও নারী, সব জায়গায় নারী। আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি। নারী বেশি না? ফেতনা বাড়তেছে না কমতেছে? নিজে কিনে দিবেন, কাপড় পছন্দ হবে না, তার নিজের যাওয়া লাগে। আর মাশাআল্লাহ দিলে কাপড়ওয়ালা দোকানদারও হইছে, খালি গিয়েছে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, এর বসেন, এই চা দে ভাবি রে। আপনি গেলে 5 টাকার জিনিস 15 টাকা, ভাবি গেলে 5 টাকার জিনিস 2.5 টাকা। কি বলেন? দেখেন ফিতনা এভাবেই হয়। আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনোদিন শাড়িও নাড়তে দিত না, না জানি আবার কোনো পরপুরুষ দেখে ফেলে এই ভয়। জামাও নাড়তো না, ছায়াও নাড়তো না, কোনো পরপুরুষ দেখে ফেললে গুনাহ হবে। এ মুসলমান নবীর উম্মত, আমি আমার মা বাবার কথা যদি বলি, আপনার মা বাবা দাদার কথা বলেন। আমাদের মা বাবা দাদারা, খালারা, ফুফুরা, চাচিরা প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। কথা কয় না? না, আপনাদের মা খালারা করে নাই এটা নাকি? করছে বলে তো নামাজ শিখছেন নিয়ে। আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন। আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে, এটা মাথায় রাখেন। আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ্জুদ শিখায়, আপনি তাহাজ্জুদ পড়েন না কিন্তু ফজরটা পড়েন, আর আপনি ফজর পড়বেন, আপনার ছেলে ফজরই পড়বে না, জোহর পড়বে। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের সময় দেখতাম, আজ থেকে 35-40 বছর আগের মা বোনেরা, 30 বছর আগের মা বোনেরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোন ঘরের কাজের মধ্যে হাত দিত না। আবার বিকেল বেলা সুন্দর করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না। রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না। আমাদের মা বাবারা তেলাওয়াত করতো 3 বেলা 4 বেলা। আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুছার জায়গা আছে, টিভি রাখার জায়গা আছে, কোরআনটা ধুলায় দূষিত হয়, তেলাওয়াত করার কেউ নাই। শুধু তাই না, আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি। আমি আমার ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙতো। ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা তো আলেম না, সাধারণ তাবলীগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। প্রায় 40 বছর যাবত সচিবালয়ে চাকরি করছেন একজন সরকারি অফিসার। কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন, যার কারণে সন্তানকে আলেম বানাইছেন। কিন্তু আল্লাহর রহমতে আমার বাবার 76 বছর হয়ে গেল প্রায়। আমি আমার বাবাকে এমন কোনো দিন দেখি নাই যেদিন 2-3 বেলা কোরআন তেলাওয়াত করছে। যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এ ভাইরা আমার, জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগবে ততই গুনাহগার। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুনাহ তো হয়ে যাবে, বান্দার গুনাহ 24টা ঘন্টা হয়, কিন্তু আল্লাহ পাক বান্দাকে maaf করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করার ঘোষণা তেমন ভাবে করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার আমার কত আল্লাহ পাক দাম দিয়েছেন। নবী বলেন সব নবীর উম্মতরা পিছনে থাকবে, আমার উম্মতরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই, গুনাহ যদি হয়েই যায়, পূর্ববর্তী নবীদের গুনাহ যখন হইতো, উম্মতদের গুনাহ যখন হইতো, গুনাহটা দরজায় লেখা হয়ে যাইতো, প্রকাশ হয়ে যাইতো, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন যার কারণে আমাদের গুনাহ আল্লাহ পাক প্রকাশ করেন না। শুধু তাই নয়, কেউ যদি কারো অন্যায় আর গুনাহ জানে, নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে। কারণ কি, কেউ যদি কারো গুনাহ গোপন রাখে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে বেশি বেশি ইস্তিগফারের কথা আমার আল্লাহ পাক বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তোমরা ইস্তিগফার করো, গুনাহ সকালবেলা হইলো আবার ইস্তিগফার করো, রাত্রিবেলা হলো আবার ইস্তিগফার করো। বান্দা ইস্তিগফার করবে, 1 নম্বরের আমল। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তওবা